আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট, আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট। এ জগতে আমি কারো মনের মতো নয়। আমার কেউ ভালোবাসে না ও বন্ধু রে, আমার কেউ ভালোবাসে না। যখন আমি আন্ধার রাতে একলা ঘরে থাকি, কষ্টগুলো জানলা দিয়ে করে ডাকা ডাকি। যখন আমি আন্ধার রাতে একলা ঘরে থাকি, কষ্টগুলো জানলা দিয়ে করে ডাকা ডাকি। 200 দিনে ঝগড়া ঝাঁটি ভালো লাগে না। আমার কেউ ভালোবাসে না ও বন্ধু রে, আমার কেউ ভালোবাসে না ও বন্ধু রে, আমার কেউ ভালোবাসে না। দাদা, স্বামী স্ত্রীর জন্ম 7 জন্মের হয়, আর স্বর্গের দেবতা সিংহাসনে বাস করে, আমি মর্ত্য দেবতা বলে এই হাঁস করে বাস করছি। কেমন ভাবে কতম জন্ম পালন হয় একটু চিন্তা ভাবনা করে দেখবেন। যখন তোমাদের বউ বলবে তোমাকে এখন আমি ঠিক চিনতে পারলাম না, তখন তুমি ভাববে এই প্রথম জন্ম পালন হলো। আর যখন তোমার বউ বলবে তোমাকে আমি ঠিক হাড়ে হাড়ে চিনতে পেরেছি, তখন তুমি ভেবে নেবে এই 7 জন্ম পূর্ণ হলো। দাদা গো, আমার 2টো বউ, একজনের নাম দামিনী, একজনের নাম কামিনী। অন্য কিছু ঝামেলা নয় দাদা, শুধু শোয়ার খাওয়া নিয়ে ঝামেলা। পাড়ার প্রধান বিচার করে দিল, বলে তোমার বিচার আমি মানি না। দাদা গো, এত মান সম্মানে পড়ে গেছি লোক সমাজে, সেখান থেকে আমিও প্রতিজ্ঞা করেছি সারাদিন বাইরে কাজ করব, আর সন্ধ্যার পরে এই হাঁসেদের সাথে সংসার করব। কিছু না হলে এরা তেবু প্রতিদিন আমার একটা করে ডিম দেবে। আয় আয় চই চই গুরু খাবি আয়, আয় আয় চই চই গুরু খাবি আয়, আয় আয় চই চই গুরু খাবি আয়। আয় হ্যাঁ রে ছোট, তোকে কতবার বলেছি যে মশারি কাটিয়ে মুরগি রাখবি, আমার হাউস ক্লোরের মতো মুরগি রাখবি না। আহারে সতীন, এমন মানুষের মতো মুখ হাঁড়ি করে বলতেছিস যেন খোরটা তোর বাপের ঘর থেকে নিয়ে এসেছিস। এটা আমার স্বামীর টাকায়, আমারও তো অধিকার আছে। অধিকার অধিকার বলি। আর দিদি গো, একে তো আমি হারে হারে চিনি। কি বলবো, আমার ভালো স্বামী, একমাত্র স্বামী আমার কি না ভালোবাসতো, সেই ভালো স্বামীর মাথা ওষুধ করেছে এই সতীনের পেটে সতী। কি হয়েছে? যত বড় মুখ নাই তত বড় কথা। আমার স্বামীর মাথায় আমি ওষুধ করেছি, আজ ওষুধ করিনি, আজ ওষুধ করে দেখিয়ে দেবো এই ছোট কিন্নি ওষুধ করতে পারে। দিদি গো, ঢাঙি ঢাং করে আর কচি পাতেই রং করে, আর পাড়ার লোক জানে তুই কি জিনিস। কি কাব্য মারা কথা দিদি গো, এ তো পুরো রক্ত চোষা। আমি যদি রক্ত সই, তুই তো সেই ছেলে ধরা। কি হয়েছে? আমি ছেলে ধরা? আর তোর হাঁস থেকে হাঁস বের করে আমার মুরগি ঢোকাবো? কিরে খোঁজরি, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতে পারিস? হ্যাঁ রে সতীন দেবে সতীন, তুই একবার আমার হাঁস করে হাত দিয়ে দে, তোর মুন্ডি ধরে আমি হাঁস করে ঢুকিয়ে দেবো। কি হয়েছে? ও নাকি আমার মুরগি ধরে হাঁস করে ঢোকাবি? তোর হাঁস করতে হাঁস বের করে আমার মুরগি ঢোকাবো? দেখতে থাক। কি তুমি হাঁসের সাথে সংসার করে রে আছি আমি মহাসুখে তোদের ছেড়ে। হাঁসের সাথে সংসার করে রে আছি আমি মহাসুখে তোদের ছেড়ে। এই যে আজকে তো তুমি আমার কাছে থাকবে। এই তোর সাথে থাকবে মানে? আজকে তুমি আমার সাথে থাকবে না, আজকে তো তুমি আমার কাছে থাকবে। ও দামিনী ও দামিনী, মাইরি বলছি তোদের সাথে সংসার করবো নি, আমি সংসার করবো। ও দামিনী ও দামিনী, মাইরি বলছি তোদের সাথে সংসার করবো নি, আমি সংসার করবো নি। তোদের দেখে পাড়া লোকে রে আমার বলে বিষকে মরে জানার বৌরে সাথে সংসার করে রে
সংসার করে দে। এই যে আছে ওর যতই বার করে না ও তোমার ওষুধ করেছে। কি দেখছো তো এত বড় মিথ্যে চরিত্র দাগ দিস না। ভগবান বলে জিনিস আছে, এর বিচার ঠিক একদিন করবে। এই বড় চরিত্রে একটু দাগ থাকা দরকার আছে, না হলে বয়স্কে গেলে তুই থেকে কি করবি, যাইয়া ধেইবি। এই যে আজকে ওরা যত সবাই গেল না কেন, আজকে আমার হয়তো তোমার একটা বিচার করতেই হবে। আচ্ছা ছোট, তোর বিচারটা কি আমি আগে শুনি। এই তো ও যখন বাজার করতে দেবে ওর কি সুন্দর ফর্দ নাম ধাম গুছিয়ে লিখে নিয়ে আসবে, আর আমার বেলা এখানে এভাবে লেখা থাকবে। আচ্ছা ছোট, তোর বেলা কিভাবে লেখা থাকে? কেন এই তো এভাবে ভজ ক খ হ 325 টাকা, ভজ ক খ হ 775 টাকা, ভজ ক খ হ 1005 টাকা। আচ্ছা এগুলোর মানে কি গো? এ ছোট, বিষয়টা বুঝতে পারতি না? এই না গো, এই দেখ, ভ থেকে ভগবান, বর্গিন জ থেকে জানেন, আচ্ছা ক থেকে কত, হ্যাঁ, খ থেকে খরচ, আচ্ছা খ থেকে হলো, ভগবান জানে কোথায় কত টাকা খরচ হলো। ও আচ্ছা এই ব্যাপার। দিদি গো কি বলবো, আমার মনে এত সাজ জেগেছে আমি রোল খাবো। আর আমাদের এই যে মদ্য গো মদ্য। কেন বলো, কাল সন্ধ্যাবেলা তুই বলতে না বলতে আমি সঙ্গে সঙ্গে ময়দা আর ডিম তো একসাথে তোর কিনে দিলুম। এই যে তুমি তো কিনে এনে দিয়েছিলে, হ্যাঁ। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই সতীনের পিঠে সতী ময়দাটা মুখে মেখেছে আর ডিমটা মাথায় মেখেছে। মেখে তো কটকটি সেজে বসে আছে। দিদি রে, তাই তো সত্যি কথা বলি, তোরা মন দিয়ে শোন। এই সংসারে না 12 মাস খাটতে খাটতে মুখে কালি পড়ে গেছে, আর ঝুল ঝাড়তে ঝাড়তে পুরো চুলে জট ধরে গেছে। তাই তো হাতের সামনে ময়দা ডিম পেয়েছি, ডিমটা ভালো করে ফেটে আমি চুলে মেখেছি, আর ময়দাটা ভালো করে গুলে আমি মুখে মেখেছি। আমি তো মুখের গিলেস বাড়াচ্ছি। আরে এই যে বড় সতীনের বেলায় নতুন নতুন শাড়ি, আর আমি কি বানের জলে ভেসে এসেছি। আজকে বাজারে যাবে, আমার জন্য দুটো নতুন জামদানি শাড়ি কিনে দেবে। আচ্ছা ছোট, এই 10 দিন আগে হ্যাঁ। তোর আমি একসাথে 10খানা শাড়ি কিনে দিলুম, আবদার কেন তুই কেন আমার কাছে করতেছি আবার? এই যে ওগুলো সব পড়া হয়ে গেছে, আর পাড়ার লোকেদের সব দেখা হয়ে গেছে। তাহলে ছোট তুই এবার থেকে এক কাজ কর, হ্যাঁ। প্রতিদিন ওই পাড়ায় থেকে হ্যাঁ। একবার করে খালি গায়ে ঘুরে আয়। না এই যে তুমি বলো হাঁসকোটো কাটা কেনা? কেন? ওটা আমার বাপ ঠাকুরদা লক্ষ্মী ভান্ডারের টাকা কেনা। কি রে সতীনের পেটে সতীন, কথাটা শুনলি তো? এই যে চলো আজকে থেকে তুমি আমার কাছে থাকবে। এই তোর সাথে থাকবে মানে? আজ তুমি আমার সাথে থাকবে। তুমি আমার কাছে থাকবে। তুই তোর সাথে থাকবে। তুমি আমার কাছে থাকবে। ওরে ছেড়ে দে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ আনন্দ সংবাদ। এই 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 কোথায় কি প্রচার করতে? শোন শোন শোন। জনকল্যাণ সমিতির 25তম বর্ষ উৎসব উপলক্ষে থাকছে জয়েন্ট ফ্যামিলি দিদি নাম্বার 1 প্রতিযোগিতা। তোমার আবার কি হলো? এই যে বলি শোনো না, আমি তোমায় কত ভালোবাসি না বলো? হ্যাঁ শুয়ে শুয়ে পা টিপে দিই না বলো? হ্যাঁ শুনেছি দিদি আমরা অনেক খেলতে গেলে ভালো ভালো প্রাইজ দেয়। হ্যাঁ তাই তো। তাছাড়া আমাদের ঘরে সব কিছু আছে। আচ্ছা। শুধু তুমি আর আমি শুয়ে শুয়ে দেখার মতো সেই টিভিটাই তো নেই, ওই টিভিটাই আমার লাগবে। তোমার আবার কি হলো? এই যে আমি তোমাকে কত ভালোবাসি না বলো? হ্যাঁ, তোমার আমার ভালোবাসা পুরো তো ইতিহাসের রচনা। শোনো না, এই যে শোনো না, কি সর্বনাশ, তোমার গাড়িতে তো ঘাম বেরোচ্ছে কেন? মা এত দরদ কোথা ছিল? ওই দেখবেন লাইলা বইনি পুরো। এই যে শোনো না, ওই যে হেঁকে গেছে দিদি নাম্বার 1, ওখানে নাকি শুনেছি প্রাইজ আছে ফ্রিজ টিভি। তোমাকে তো বলে বলে হয় না, এই যে আমাকে একটা ফ্রিজ কিনে দাও না দাও না দাও না বলে বলে আমার মুখটা ব্যথা হয়ে গেল, আর তুমি তা দিলে না। যাই হোক, এই একটা সুযোগ, ফ্রিজটা যেন আমি পাই। এ তুই বলতি যে টিভি চাই, তুই বলতি ফ্রিজ চাই, তা ওখানে কি প্রচার করছে শুনিনিস? জনকল্যাণ সমিতি জয়েন্ট ফ্যামিলি প্রতিযোগিতা দিদি নাম্বার 1। তার তোরা তো আমার দুটো বউ, আমি তোদের তো একটাই স্বামী। এই যে এটাই তো মজার বিষয়, আই এম দামিনী, আই এম কামিনী। আপনারা সবাই দেখতে থাকুন দিদি নাম্বারে এক নতুন কাহিনী। আই আই কে রবি আই কে মন হারাবি এক মুঠো রোদ ধরে দে। আই আই কে রবি আই কে মন হারাবি এক মুঠো রোদ ধরে দে।
বেরিয়েছে না দৃশ্যগুলো পেরিয়ে আয় না যত ময়লা ধুলো আয় বেরিয়েছে না দৃশ্যগুলো পেরিয়ে আয় না যত ময়লা ধুলো টেনে রেখে পিছুটা আমার গানে আয় আয় যাবি আয় কে মন খারাপ রোদ ধরে দে এক মুঠো রোদ ধরে দে এক মুঠো রোদ ধরে নমস্কার 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 আপনারা আমাকে অনেকে দেখেছেন টেলিভিশন মাধ্যমে অনেকে দেখেছেন সাংস্কৃতিক অনুষ্ঠানে আজ আপনাদের গ্রামে এসেছি জলকলের সমিতি 25তম বর্ষ উৎসব উপলক্ষে আমি হলাম সূচনা আমার সাথে থাকছে দিদি নাম্বার 9 খেলা তার সাথে থাকছে আকর্ষণীয় উপহার শুরু করছি দিদি নাম্বার 1 দিদি আমি কোথায় দাঁড়াবো? এই কে তুমি আমি কে মানে আমি তো এই দুজনার একজন স্বামী। দুজনেই একটাই স্বামী হ্যাঁ, সবই জানে অন্তর জানো। এই যে তুমি আমার পাশে এসে দাঁড়াও। এই যে তুমি আমার পাশে এসে দাঁড়াও। এই থামো থামো তোমরা ঝগড়া করো না আমি যেমন ভাবে বলবো তোমরা তেমন হয়ে খেলবে যখন তোমার ভাগে পড়বে তখন ইনি তোমার হয়ে খেলবে আর যখন তোমার ভাগে পড়বে ইনি তোমার হয়েই খেলবে হ্যাঁ দিদি, অনেকদিন পরে একটা বিচারের জায়গা পেয়েছি যেটা পাড়ার প্রদান করতে পারেনি। আজকে তোমার এখানে আমার সংসারের বিচারটা করে যাব। এই তোমার নাম কি আমার নাম কামিনী। আর তোমার নাম আমার নাম দামিনী। আর তোমার নাম আমার নাম তো আমদানি। এটা আবার কেমন নাম হ্যাঁ, দামিনী কামিনী একমাত্র স্বামী সে হলো আমদানি। ও আচ্ছা আচ্ছা কামিনী বলো তো তোমার জীবন কাহিনী আমার জীবন কাহিনী? হ্যাঁ। তাহলে আমি বলছি তুমি মন দিয়ে শোনো। এই দেখ, যদি তুই ভালো করে বলতে পারিস হ্যাঁ। তাহলে তোর প্রাইজ বাঁধা। তুমি কোনো টেনশন করো না, আমি প্রাইজ নিয়ে তবেই ছাড়বো। তাহলে আমার জীবন কাহিনী বলছি, তোমরা শোনো। এই যে আমি আর উনি মানে আমার স্বামী, এই তো কিছুদিন আগে বিয়ে করে কি সুন্দর সংসার করছিলাম। দুপুরবেলা করে খেতে বসি, আমি যদি না মাছের খাটা ছাড়িয়ে দিই এ মদ্য আবার গিলতে পারে না। আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার বড় সতীন, এই পাল্লায় পড়ে আমাদের এই মদ্য প্রতিদিন রাত্রে কোথা থেকে বাংলা খেয়ে এসে আমার মেরে মেরে দাগ করে দিল। ও দিদি দিদি গো, ও দিদি দিদি গো। কি হয়েছে আরে ছোট, তুই প্রাইজ পাবি বলে আমার কেস খাওয়াচ্ছিস? এই চুপ করো, আমি তো প্রাইজের লোভে একটু অ্যাক্টিং করতেছি। ও দিদি দিদি গো, এই যে আমাদের সতীনের পিঠে সতীন তোমার কাছে যে কথাগুলো বলেছে সব তো মিছে মিছে কথা বলেছে। ও তো শুধু প্রাইজ পাওয়ার লোভে বলেছে। তাহলে আমি কতগুলো বলছি তুমি মন দিয়ে শোনো। বলো একদিন কালী পুজোর বিসর্জন দিন দেখো দিদি, এত বাংলা খাওয়া খেয়েছে, খেয়ে ওখান থেকে আমার স্বামীর টানতে টানতে এনে ঘরের মধ্যে দৌড় দিয়ে ওর বুকের উপর উঠে শুধু ডান ঝাঙ্গা। এই তোমরা ঝগড়া করো না, চুপ করে দাঁড়াও। আমাদের প্রথম রাউন্ড শুরু করছি 10 নাম্বারে। এই কামিনী তোমার প্রশ্ন হচ্ছে তুমি হ্যাঁ। বলো তো কোন প্রাণী কতদিনে চোখ ফোটে? কোন প্রাণী কতদিনের চোখ ফোটে? যদি তুই বলতে পারিস ঠিক আছে, তাহলে তোর এলইডি টিভি বাঁধা। তাহলে আমি বলছি তোমরা শোনো। কুকুর 1 দিন পরে, ছুঁচো 10 দিন পরে, কোটা 7 দিন পরে, আর বিড়াল 10 দিন পরে। আর মানুষ? মানুষ, এই যে মানুষ গো। ও দিদি দিদি গো, ও দিদি দিদি গো। কি হয়েছে? বলছিলাম কি আমি ওর হয়ে খেলতে পারি। অবশ্যই তুমি পারো। তাহলে তোমার লাস্ট প্রশ্ন হচ্ছে কি মানুষ কতদিনে চোখ ফোটে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মানুষ কতদিনে চোখ ফোটে, মানুষ কতদিনে চোখ ফোটে, মানুষ কতদিনে চোখ ফোটে, কেন বিয়ের পর দিনকে? এটা আবার কেমন উত্তর? হ্যাঁ, এখানে আমার যত সমাবেশী দাদাভাই আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারো। ওরা যতদিন নাবালক থাকে ততদিন ওদের চোখ বন্ধ থাকে, আর যেখান থেকে বিয়ে হয়ে যায় তারপরের দিনকে চোখটা ফুটে যায়। ও আচ্ছা, এই দামিনী তোমার প্রশ্ন হচ্ছে তুমি রাখাল বালক বাঘের গল্প পড়েছো? ও দিদি, ও তো আমার সাথে 3 তে পড়ে এসেছি। হ্যাঁ গদি, ও এমনি ম্যাট্রিক পাস। তাই তুমি বলো তো রাখাল বালক বাঘের গল্পে আমরা কি শিক্ষা পেলাম? দিদি গো, ওই শিক্ষার গল্প বলবো বলে তো তোমার কাছে ছুটে ছুটে এসেছি গো দিদি। এ বলো, যদি তুই ঠিক করে বলতে পারিস তাহলে ফ্রিজের ঠান্ডা জল তুই খেতে পারিস। এই যে তুমি কোনো চিন্তা করো না। ও দিদি, আমি তাহলে বলছি তুমি তাহলে মন দিয়ে শোনো। বলো। রাখাল নামে এক বালক ছিল, তার মাথায় বড় বড় কালো চুল ছিল, সে লম্বা করে বেটে করেছিল গো দিদি, তার এক পাল গরু ছিল। হঠাৎ একদিন সে মাঠে গরু চড়াতে যেতে দিদি ঘুমিয়ে পড়েছিল। জানি না গো দিদি কোথা থেকে একটা বড় মতো বাঘ এসে তার হালুম করে খেয়ে নিল। এই এটা কেমন উত্তর? ও দিদি দিদি গো, ও দিদি দিদি গো। বলো। বলছিলাম কি আমি এর হয়ে খেলতে পারি। অবশ্যই তুমি পারো। তাহলে তোমার প্রশ্ন হচ্ছে কি রাখাল বালক বাঘের গল্প থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? হ্যাঁ। রাখাল বালক বাঘের গল্প থেকে
আমরা এই শিক্ষা পেতে পারি, যতদিন আমরা বন্ধুদের সাথে মিথ্যে কথা বলবো ততদিন আমাদের বন্ধু বান্ধব আমাদের কাছে থাকবে, আর যেখান থেকে সত্যি কথা বলবো সব বন্ধু বান্ধব দূরে চলে যাবে। একদম সঠিক, তুমি পেয়ে যাচ্ছ 10 নাম্বার। এবং তার সাথে থাকছে একটা আমান কোম্পানি লুঙ্গি। ও দিদি দিদি, কি হয়েছে? তুমি আমার লুঙ্গি প্রাইস দিলে, তা শুনছিলাম কি ওই শাড়ি কিনলে ব্লাউজ ফি দেয়, তা তুমি আমার লুঙ্গি দিচ্ছ, নিশ্চয় যাইয়া ফি দেবে। না না, এটা তো কোম্পানি থেকে সেটিং করা নেই। ও নেই? তাহলে আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু করছি। কার দৌড় কত দৌড়? ও দামিনী, এই কামিনী, বলো। ওই দেখ দিদি সেই খেলাটা মনে হয় শুরু করবে। এই তুমি এদিকে এসো, এনাও দুটো হেডফোন, দুজনা দুটো কানে লাগিয়ে দাও। আই ভালো করে নে, ভালো করে নে, নে 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 নে। এই দেখ টিভি আর যদি ফ্রিজের জল খেতে পারিস তাহলে এই খেলাটা অন্তত তোরা একটা প্রাইজ তুলিস। হ্যাঁ এই তুমি এদিকে এসো, হ্যাঁ, বলো। এনে কাগজ, এটি কিছু উত্তর লেখা আছে, ওইগুলো ওদেরকে বলবে, ওরা শুনে শুনে রিপিট করবে, কিন্তু এদিকে মিউজিক বাজবে। দামিনী, বলো। কামিনী, হ্যাঁ। বিষয়টা বোঝার চেষ্টা কর। হ্যাঁ। ওই যে কানে হেডফোন আছে, হেডফোনে গান চলবে, আমি এখান থেকে যে কথাটা বলবো আচ্ছা। সেই কথাটা তোরা আমাকে রিপিট করে বলবি। ঠিক আছে। তাহলে কিন্তু দিদি কথা বললে তারপর খেলাটা শুরু হবে। ওকে। তাহলে শুরু করছি, 1 2 3। ওই কামিনী, আরে এই কামিনী, আরে শাড়ি ঠিক কর। এই কামিনী, শাড়ি ঠিক কর। এই দামিনী, ওই যে, আরে এই কামিনী, এই দামিনী, এই কামিনী, থামো থামো। এই কামিনী, এই কামিনী, এই যে, ওই যে, এই যে, এই শাড়ি ঠিক কর। এই এই দামিনী এই তোমাদেরকে বললাম না এরকম নয়। এই দেখ তোরা কে কেন ধেড়ে কাপ বলে গেছিস? এই আমি মোটে বুঝতে পারিনি। খেলার নিয়মটা বুঝতে পারছি না? না। কানে হেডফোনে গান চলবে, আচ্ছা। আমি এখান থেকে যে কথাটা বলবো সেই কথাটা তোরা আমাকে রিপিট করে বলবি, কিন্তু ওই কানে হেডফোনে মিউজিক গান চলবে। ঠিক আছে, ঠিক এবারে আছে। আর ভুল হবে না, নাও। তাহলে তোর সময় এখন শুরু। বল, তুই বল। বলো। কাঁচ কলা। কি বলছো শুনতে পাচ্ছি না, জোরে বলো। কাঁচ কলা। ও বাবার বড় কলা। আরে না রে, বাবার নয়, দাদুর নয়। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, জোরে এই বলো। দেখ, বড় বড় পাতা হয়, মানুষ পোনা মাছের ঝোলে খায়। তাড়াতাড়ি বলো। কাঁচ কলা। ও আমাদের বাগানে বড় বড় ছোলা। আরে বাবা, কাঁচ কলা। কি শুনতে পাই বলো। থামো থামো থামো। এই ছোড়া বাবা, তুই জোরে বলতে পারিস না? আচ্ছা ঘরে চ, তোর কুচি কুচি করে কেটে আর লাউ ঘন্ট করে গিলে নেবো। তোর তো তখন থেকে বলতেছি বড় বড় পাতা হয়, মানুষ পোনা মাছের ঝোলে খায়, কাঁচ কলা, কাঁচ কলা। তোর কি এখানে এসে খুব ভালো লাগতেছে তোর দাদুর কলা? তা তুমি এমন ভাবে বলতেছ আমি মোটে বুঝতে পারিনি। বুঝতে পারিনি। এই দামিনী, তুই তোর সময় শুরু। বলো। বল। ফুলকো লুচি। এটা কি? এই দেখ, ফুচকার থেকে একটুখানি বড় সাইজ হয় ফুলকো লুচি। আরেকটা জোরে বলো না। ফুলকো লুচি। ও আইসক্রিম চুচি। আরে বাবা, ঠান্ডা ওয়েদারে আইসক্রিম চুচে গলা ধরাবি? ফুলকো লুচি। আরেকটু জোরে বলো। ফুলকো লুচি। আরে বাবা, আরেকটু জোরে বলো না। এই দেখ, ফুচকার থেকে বড় সাইজ হয় ফুলকো লুচি। আরেকটু জোরে বলো না। থামো থামো থামো। এই মুখ পোড়া, তুই ছোট ছোট মেয়ে জোরে জোরে বলবি আর আমার বলে এত ছোট ছোটকে? তুই আজকে বাড়িতে চ, তোর আজকে আমি আসবো দিয়ে কোপাবো। তোর তো তখন থেকে বলতেছি ফুচকার থেকে একটুখানি বড় হয় ফুলকো লুচি, ফুলকো লুচি। তোর কি ভালো লাগতেছে আইসক্রিম চুচি? তোর আর একটা সুযোগ আছে, এটাই তো লাস্ট সুযোগ। যদি বলতে পারিস তাহলে তুই ফ্রিজের জল খেতে পারিস। তোর ফিরে সময় শুরু। ঘন্টি। ঘন্টি। আর শুনতে পাচ্ছি না, আরেকটু জোরে বলো না। এই দেখ, ঠাকুর মশাই এরকম আরতি করে, ডানাতে এরকম নাড়ে, ঘন্টি। আরে বাবা, আরেকটু জোরে বলো। এই দেখ, ঠাকুর মশাই এরকম নাড়ে, এরকম নাড়ে, ঘন্টি। ও লেংটি। আরে বাবা, লেংটি হবি কেন এই বয়সে? ঘন্টি। আরে বাবা, আরেকটু জোরে বলো। ঘন্টি। আরে বাবা, আরেকটু জোরে বলো। থামো থামো থামো। তোমার সময় শেষ। এই মুখ পোড়া, আবার শুধু আস্তে আস্তে। তুই আজকে বাড়িতে চ, তোর আজকে আমি ব্যবস্থা করেই ছাড়বো।
তোর তো তখন থেকে বলতেছি ঠাকুরমশাই এরকম বাঁতে আরতি করে, ডানাতে নাড়ে ঘন্টি ঘন্টি, তোর কি এখানে খুব ভালো লাগতেছে লেংটি। এই তুমি এই রাউন্ড পেলে 0 আর তুমি এই রাউন্ড পেলে 0। হয়েছে, তুমি জিরো, তবু আমার একখানা আমান কোম্পানির লুঙ্গি আছে। তাহলে আমাদের তৃতীয় রাউন্ড শুরু করছি। বুদ্ধিতে বাজি মা। এই দেখ সেই খেলাটা এবার শুরু হবে রে দামিনী কামিনী। যদি তুই টিভি দেখতে চাস, যদি তুই ফ্রিজের জল খেতে চাস, তাহলে এই খেলাটা অন্তত প্রাইজটা নিতে পারিস। এদিকে এসো, এনে দুটো বেলুন, দুজনে দুটো কমর লাগিয়ে দাও। সামনে হাত বাঁধা থাকবে, পিছনে ঘষা লেগে বেলুনটা ফাটাতে হবে। দামিনী কামিনী, বিষয়টা বলো। বুঝতে পারলি? হ্যাঁ। সামনে এরকম হাত থাকবে, থাকলো। ওই পিছনে আমি যে বেলুন বেঁধে দিলাম, তোরা ঠুকে ঠুকে ফাটাবি, তাহলে ফ্রিজ আর টিভিটা নিতে পারিস। তুই টিভিটা ভালো করে দেখতে পারিস, আর তুই ফ্রিজের জলটা ভালো করে খেতে পারিস। ঠিক আছে? হ্যাঁ। দিদি বললেই কিন্তু খেলা শুরু হবে। ওকে তাহলে শুরু করছি। 1 2 3। জমে উঠেছি, দর্শকদের অনুভবে বলছি আপনারা সবাই হাততালি দিন। আরে ফ্রিজের জল খাই মার, আরে টিভি দেখি ভালো ভালো সিরিয়াল, মার মার মার, আরে মার না, ফ্রিজের জল আছে, আরে মার মার মার, একজন অন্তর ফাটা মার। আমি কি হলো? ও দিদি, আমার পুরো তো ফাটিয়ে গেছে, আমি আর পারছি না, আমি বলে হাত দিয়েই ফাটিয়ে দিই। এই না না না, এই ওরে আমার বড় সখী, তোমার রচনা দি বলছে ঘষে ঘষে ফাটাতে, আর তুমি না ঘষে টিপে ফাটাচ্ছ। তুমি কি ভেবেছো আমি তোমার ছেড়ে দেবো? তোর আমি দাঁত দিয়ে কামড়ে ফাটাবো। ও দিদি গো, সতীনের পিঠে সতীন আমার এত জোরে পিছনে কামড়ে ধরেছে গো দিদি, আমার পুরো রক্ত বার করে দিয়েছে। রাগতে বার করতেছে, আর তুমি আমার ঘষনি, তুমি আমার এমন ঘষাচ্ছ পুরো রাগ রাগ করতেছে। ও দিদি গো, আমার দাঁত কামড়ে নেছে গো, ও দিদি গো, এই সেই ছেড়াচ্ছ আবার, সেই ছেড়া চালা। দিদি কি বলে তোরা শুনিনিস? সামনে হাত থাকবে, পিছনে বেলুন বাঁধা থাকবে, ঠুকে ঠুকে ফটাতে হবে। হয়েছে তোদের তো খেলার পুরস্কার গুলো। এই তুমি এই রাউন্ড পেলে 0 আর তুমি এই রাউন্ড পেলে 0। হয়েছে, তুমিও জিরো। ফিরে আমার তবু একখানা আমান কোম্পানির লুঙ্গি আছে। ওই লুঙ্গি পরে আর তুমি ঘুরবে না। বলছিলাম কি দিদি, বলো। আমার কি একটা সুযোগ দেওয়া যায় না? হ্যাঁ, তোমাকে একটা চান্স দেওয়া হবে। 3টি অক্ষর থেকে একটি করে অক্ষর নিয়ে বাক্য পূরণ করতে হবে। আর যদি পূরণ করতে পারি? যদি তুমি পূরণ করতে পারো, তোমার পুরস্কার হচ্ছে টিভি, ফ্রিজ এবং রান্নার সালডাইট মশলা। ও দিদি, একটা পয়েন্টের একটা উত্তর দিলে এতগুলো পুরস্কার একসাথে? দিদি তুমি এই অদমের একবার প্রশ্নটা করে দাও। তাহলে তোমার প্রশ্ন হচ্ছে বালা, পাল, মশা। এই 3টে শব্দ থেকে একটা করে শব্দ নিয়ে তোমার বাক্যটা পূরণ করে দেখাতে হবে তো? হ্যাঁ। তাহলে ঠিক আছে, বালা পাল মশা, তাই তো? আচ্ছা, বালা পাল মশা, বালা পাল মশা, বালা পাল মশা, বালা পাল মশা, কেন লালসা? একদম সঠিক, তুই পেয়ে যাচ্ছ 10 নাম্বার। এই যে ওই মশাগুলো যেন আমি পাই। এই ওই মশা সব আমি নেবো। ওই যে আর কিছু বলবি না। এই যে ওইগুলো আমি যেন পাই। আমি নেবো। থামো। এ কি তোমাদের ব্যবহার? এদের কথা বলতে গেলে মনে লাগে সরম, গায়ের জোরে চোখ দেখিয়ে দেখায় এরা গরম।
এই পোড়া মা, তোর আমি কবে চোখ দেখিয়েছি? কবে তোর গরম দেখিয়েছি রে? এই যে তুমি বলো, তোমাকে আমি কবে চোখ দেখিয়েছি? এদের কথা বলতে গেলে মনে লাগে সর, চোখ দেখিয়ে লেখায় এরা বড়। হ্যাঁ গো দিদি, আমার মতন ছেলে বলে এই দুজন আন্নে সংসার করতেছি। আমার জায়গায় অন্য কোনো ছেলে হলে না গো, কবে সন্ন্যাসী হয়ে নবদ্বীপে চলে যেত। লোক সমাজে কত সতী দেখবো বলে ঠাই। এর খাবার জোগাড় করি রাস্তায় সেজে সং। কি হয়েছে, তুমি রাস্তায় সংসাজো? হ্যাঁ গো দি, আমি বললাম না তোমার এখানে আমার সংসারের বিচারটা করে নেবো। তাহলে শোনো, এর জন্য এত অত্যাচারে সেই শিয়ালদা তিন মাথা মোড়ে যে ট্যাচুড হয়ে থাকে ওকে থাকে, আমি থাকি তো। আর যত পাবলিক যাতায়াত করে 2-4 টাকা করে দেয়, সেই টাকাটা দিয়ে তো এই সংসারটা আমি চালাই। ও কামিনী ও দামিনী বলো কাহিনী। সত্যি করে বল তোদের কি করিনি? কি করিনি? তুই আমার জন্য কি করেছিস রে? কেন তুই আমাকে যখন যেটা চাইছিস তখন কি সেটা পাসনি? লোক সমাজে কত সতী দেখবো বলে ঠাই। এর খাবার জোগাড় করি রাস্তায় সেজে সং। ও কামিনী ও দামিনী বলো কাহিনী। সত্যি করে বল তোদের কি করিনি? হাত করে শুয়ে আমার বেড়েছে হাঁপানি। কি হয়েছে, তুমি হাস করে শুয়ে থাকো? হ্যাঁ গো দিদি, এদের দুজনের অত্যাচারে সারাদিন আমি বাইরে কাজ করি, আর সন্ধ্যের পরে তো হাঁসেদের সাথে সংসার করি। তুমি আমার স্মৃতি সিঁদুর হাতের শাখা। এর কথা বেশি দিদি তেরা বেকা। কি হয়েছে? আমার কথা টেরা বেকা? আর এই বড় সতীনের কথাগুলি বুঝি খুব ভালো মনে আছে? সেদিন কালী পুজোর দিন রাত্রে এক প্যাক বাংলা খেয়ে তোর বুকের উপর 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম। বললাম না দিদি, একটু পরে যদি অনেক কিছু শোনো না গো, দেখবে তোমার জীবনে একটা মহাভারত তৈরি হয়ে গেল। তুমি আমার স্মৃতি সিঁদুর হাতের শাখা। এর কথা বেশি দিদি তেরা বেকা। বিদ্যুৎ কালে রেখে সত্য কাহিনী। হ্যাঁ দিদি, এটা হচ্ছে আমার সংসারের সত্য কাহিনী। যদি এদের দুজনের বিয়ে করে আমি কোনো ভুল করে থাকি, তাহলে তুমি আমার সংসারের বিচারটা করতে পারো। ছি ছি ছি, তোমার লজ্জা করে না? একটা পুরুষ হয়ে দুটো নারীর সাথে সংসার করতে তোমার লজ্জা করে না? মোটে করে না। কেন লজ্জা করবে? কোনো পুরুষ কি ইচ্ছাকৃত ভাবে 2-3টে করে বিয়ে করে? না দিদি, একবার ভাবনা চিন্তা করে দেখবে, ওরা কারণে পড়ে 2-3টে করে বিয়ে করে। কত রাজা মহারাজা, তাদের কত জমিদারি, তাদের কত সম্পত্তি, ওদের কি চুলকুনি আছে 2-3-4টে করে বিয়ে করে? না দিদি, ওদের ভেতরে ঢুকে দেখবে ওরা ওই কারণে পড়ে 3-4টে করে বিয়ে করে। তাহলে আমার কারণটা তুমি শোনো। তোমার কারণটা কি বলো? বলবো তো, এই নন্দীগ্রাম থেকে আর সোজা সে বাঁকুড়া আমি ট্রাক চালাই, বালির ট্রাক চালাই। তা হঠাৎ এত গরম পড়েছে, ট্রাক নিয়ে যাচ্ছি, ও বাবা নন্দকুরামে রেখেছি, সেখানে এত গরম লেগেছে, চা দোকানে গিয়েছি, চাটা খেয়ে এসে ঘন্টাখানেক পরে গাড়ির তলায় দেখি না এমন অবস্থা শুয়ে আছে, কলা পাতা কেটে ঢেকে নিয়ে এর আমার ঘরে আসতে হবে। তারপর আরে একে নিয়ে 5 বছর আমি সংসার করছি, কোনো সন্তান হয় না। এ মন্দিরে যায়, সে মন্দিরে যায়, এখানে মানত করে, সেখানে মানত করে। একে আনলাম ঘরে, এর কাছে সব কথা খুলে বললাম, ও নিজে থেকে একে মেনে নিল। ও বাবা, 2-4 দিন না যাওয়ার পরে আমার সঙ্গে অত্যাচার শুরু হয়ে গেল। বলো তো দিদি, এদের দুজনার নিয়ে সংসার করে আমি কি কোনো ভুল করেছি? সত্যি তোমার মতন পুরুষ এই দুনিয়ায় খুঁজলে একটাও হয় না। তবে যার সময় বলে যাই তোমার পুরস্কারগুলো নিয়ে যেও। আবার আগের বছর তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। ওগো, আমি তোমাকে না জেনি অনেক অপমান করেছি, অনেক কটু কথা বলেছি। তুমি কি পারো না সেসব ভুলে গিয়ে আবার ভালোবাসতে? এই যে আমিও তোমার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি, তুমি আমাকে পারো না, তুমি আমাকে পারো না ক্ষমা করে দিতে? ক্ষমা আমি তোদের করতে পারি, তবে যদি তোরা আমার কথা মতন চলিস, আমার সব কথা রাখিস, তাহলে তোদেরকে নিয়ে আমি চলাফেরা করতে পারি, ক্ষমা করেও দিতে পারি। দেখ ছোট, আমরা দুজনে অনেক অন্যায় অত্যাচার করেছি, একসময় দুজনে চুলির টেকা ছেড়ে ছেড়েও করেছি। আজ থেকে আমরা 2 সতীন নয়, আজ থেকে আমরা 2 বোনে। তুই আমার ছোট বোন, আমি তোর বড় দিদি। দেখো দিদি, আজকে থেকে তুমি আমাকে যেভাবে চালাবি আমি সেভাবেই চলবো। তুমি যা বলবি আমি তোমার কথা মতোই মানবো। এই যে তোদের মুখমিষ্টি কথা, কত সুন্দর লাগছে আজকে আমার বললেন। বলি শোন, তোরা যে বোনের মতন মধ্যে থাকবি বলছিস,
সমস্ত প্রাইস আজকে তিনজন মিলে ঘরে নিয়ে যাব। যাওয়ার সময় মাংস কিনে নিয়ে যাব। তুই ভালো করে আদা রসুনটা বাটবি আর তুই ভালো করে মাংসটা কষাবি আর আমি টুকটুক করে জাল দেবো। তিনজনে একসাথে খাবো, একই খাটে শোবো। তুই বড় বউ তুই ডান হাতে শুবি, তুই ছোট বউ তুই বাঁ হাতে শুবি। তোরা টুকটুক করে আমার শিরশির দিবি আর সেই সময় আমি বলবো ও জানে জিগার, ও মানে জিগার, ও জানে जिगर, ओ माने जिगर, ले गई मन करारी करारी नजर, मान जा दिल पर, मान जा दिल पर।